একের পর এক ধারাবাহিকভাবে নিজ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেই যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলিমুদ্দিন। বড়লেখা উপজেলা ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড বড়াইল গ্রামের কৃতি সন্তান এবং বড়াইল গ্রামের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলিমুদ্দিন ১৪ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সাথে উপস্থিত থাকেন গ্রামবাসী। মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলিমুদ্দিন প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষা খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীর সাথে পড়ালেখার বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সময় মেম্বার পদপ্রার্থী আলিমুদ্দিনের কাছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। আমরা স্কুল পরিদর্শন করা তাওয়ায় আমরা অনেক খুশি হয়েছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভাবে আসলে দেখলে সবে খোঁজ খবর নিলে তদারকি করলে স্কুলের মানটা আরও ভালো হইব। আমরা সবসময় সহযোগিতা করবা, আমরা সহযোগিতার লাগে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই। দোয়া করবা আমরা লাগে, আমরাও তারারে সুন্দর মতো পড়ালেখা করাইতাম, সঠিকভাবে করতাম, মানুষ হিসাবে গড়িয়া তুলতাম, চেষ্টা করবা। আর আমরা উপস্থিতির ব্যাপারেও আপনারা আমরা সব সময় সহযোগিতা করবা, ছাত্র যাতে রেগুলার উপস্থিত হয় স্কুলে। আমরা যুবদলের আলিমুদ্দিন সাহেব বাইসুন আমরা দেখিয়া খুব খুশি হয়েছি। আমরা প্রাইমারি স্কুলের লেখাপড়া ব্যাপারে হুরুতা ঠিকমতো আইরানি লেখাপড়া করদানি এটা ব্যাপারেও তাই নাইছুন। আর আগামীতে তানও একটা আশা আছে মেম্বারির খাড়া হইতা, আল্লাহ তান আশা পুরা করতো, আমরা সাহায্য সহযোগিতা করতাম। আর স্কুলের লেখাপড়া ব্যাপারে ম্যাডাম হল তো আসেন তাই কিন্তু সহযোগিতা করডা, নতুবা তান্তানোর স্বার্থে আমরাও তান্তানটা সাহায্য সহযোগিতা রাখতাম। লেখাপড়ার উন্নয়ন হইতে গিয়ে আমরা এলাকারও ফায়দা, এলাকারও গৌরব হলে দোয়া করতাম আর হলে সাহায্য সহযোগিতা রাখতাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলিম ভাই আজকে আমরা স্কুল পরিদর্শন আইছেন, বর্তমান মেম্বার পদপ্রার্থী আর আমরা বিএনপির যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আহ্বায়ক কমিটির। ধন্যবাদ আলিম ভাইরে আমরা স্কুল পরিদর্শন করার লাগি, সুন্দর একটা সময় দেওয়ার লাগি। আর আলহামদুলিল্লাহ আমরা স্কুলের লেখাপড়া খুব ভালোভাবে চলে। ক্লাসের যে পড়াশোনার মান যেটা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক উন্নতি বা রেগুলার স্যার হলে ক্লাস পড়াইরা আর ওভাবে কন্টিনিউ করিয়া যাইতা। যতটুকু সহযোগিতা করার দরকার আমরা মুরব্বী অকল আছেন, এখানে আমরা হেলাল চাচা আইসেন বা আমার জলিল ভাই আছেন, আলিম ভাই আছেন, আমরা আছি। স্কুলের যতটুকু যখন যেটা সহযোগিতা করার দরকার তাই অবশ্যই আমরা পাশে থাকবা। আর ধন্যবাদ আলিম ভাইরে আমরা স্কুল পরিদর্শন করা লাগে। আজকে আমি আমার ওয়ার্ডর অন্তর্গত আতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা আইয়া আমি নিজে আমার এখানে দক্ষ আমার ম্যাডামরে পাইছি, আরও আমার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল চাচা, আমার ওয়ার্ড বিএনপির সদস্য আবুল ভাই, আমার ওয়ার্ড বিএনপির স্বসাংগঠনিক আমার জলিল মামা সহ এখানে অনেক উপস্থিত আছেন। আমরার ওয়ার্ডর আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যে শিশু শিক্ষা প্রতিষ্ঠান যেটা প্রাইমারি স্কুল, এখান থেকেও বাচ্চারা যেভাবে গড়িয়া উঠে ওখানেই মূল শিক্ষা, এখান থেকে বাচ্চারা মেধা যত বালাস হইব সামনে দিয়ে তো রেজাল্ট তার ভালো হইব। ও আলোকে আমি আমার নিজ উদ্যোগে আমার এই ওয়ার্ডর স্কুলটার ইয়া দেখলাম, আমার লগে আমার নেতৃবৃন্দরও আনছি যাতে স্কুলের কোনো ধরনের কোনো সমস্যা আসেনি বা লেখাপড়ার কোনো অসুবিধা আসেনি বা ম্যাডাম হলের কোনো সমস্যা আসেনি। এখানেও আমি একটাও সমস্যার সম্মুখীন হয়েছি যে এখানেও টিচার সংখ্যা কম। টিচার সংখ্যা কম এটা তো আমরা ব্যক্তিগতভাবে কিছু করার কোনো সামর্থ্য নাই। ইভেন এটা যদি সরকারি রুলস অনুযায়ী যখনও শিক্ষক নিয়োগ হইব তখন আমি আমার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার আমার টিয়নো স্যার আছেন, আমরা রেসিডেন্ট স্যার আছেন, আমরা মৌলভীবাজার জেলা প্রশাসক আছেন, এই লাইনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি আমার একটাই আকুল আবেদন জানাবো যে এখানেও আমরা মোটামুটি প্রায় 150 অধিক ছাত্র সংখ্যা আছেন টোটাল ক্লাস 1 থেকে 5 পর্যন্ত
প্রায় 150 ঊর্ধ্বে ছাত্র সংখ্যা আছেন। কেন মোট টিচার আছেন 3জন উপস্থিত আছেন। কিন্তু আমি টিচার হলের ধন্যবাদ জানাই আর যে অক্লান্ত পরিশ্রম করিয়া এত ছাত্রছাত্রীরে যে এই 3জন টিচার খাবার কররা আমি আমার পক্ষ থাকিয়া ধন্যবাদ জানাইলাম। আর আমি আমার কর্তৃপক্ষের একটা বিশেষ আবেদন রাখবো, অতি শীঘ্রই আমাদের এই প্রতিষ্ঠানে যেন আরও 1জন বা 2জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।